বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কুর্মিটোলা হাই স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। শিক্ষার্থীরা, আমরা আজকে পড়ব একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আর আমি আজকে পড়াবো তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ, তৃতীয় অধ্যায় বুলিয়ান অ্যালজেব্রা অ্যান্ড ডিজিটাল ডিভাইস। আচ্ছা শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে যা পড়েছিলাম মনে আছে নিশ্চয়ই। গত ক্লাসের পড়ার ধারাবাহিকতায় আজকে আমরা পরের অংশ থেকে শুরু করব। গত ক্লাসে কি কি পড়েছিলাম আমরা একটু মনে করে দেখি। শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা পড়েছিলাম বুলিয়ান অ্যালজেব্রা কি, বুলিয়ান অ্যালজেব্রার বৈশিষ্ট্য, বুলিয়ান অ্যালজেব্রার বুলিয়ান যোগ, বুলিয়ান গুণ, বুলিয়ান পূরক। তারপরে পড়েছি আমরা লজিক গেট। লজিক গেটের মৌলিক লজিক গেট কি, যৌগিক লজিক গেট কি, মৌলিক লজিক গেট কয়টা কি কি, যৌগিক লজিক গেট কয়টা কি কি, এবং আমি তোমাদেরকে মৌলিক লজিক গেটের বর্ণনা চিত্র সহ সিম্বলগুলো সহ দেখাইছে। আজকে আমরা দেখব হচ্ছে যৌগিক লজিক গেট। ঠিক আছে শিক্ষার্থীরা, আমরা আজকে দেখব হচ্ছে যৌগিক লজিক গেট। আর পড়েছিলাম কি আমরা সার্বজনীন লজিক গেটও পড়েছি। আমি যখন তোমাদের ক্লাস শুরু হবে প্রত্যেকটা পড়া কিন্তু তোমাদের থেকে আমি কি করব, আদায় করে নিব। তোমরা কিন্তু বাসায় প্র্যাকটিস করবে, ভালো করে পড়বে, মানে ক্লাসগুলো ভালো করে ফলো করবে। আচ্ছা, আজকে আমরা পড়বো হচ্ছে যৌগিক লজিক গেট। সংজ্ঞা কিন্তু আমি গত ক্লাসেই তোমাদেরকে দিয়েছিলাম, মৌলিক লজিক গেট আর যৌগিক লজিক গেট। শিক্ষার্থীরা, মৌলিক মানে কি? মৌলিক লজিক গেট যেই লজিক গেটগুলো নিজে নিজেই স্বয়ং সম্পূর্ণ, অন্য গেটের সাহায্য ছাড়া নিজেই তৈরি হতে পারে, এটা হচ্ছে কি মৌলিক লজিক গেট। আর যৌগিক লজিক গেট হচ্ছে যেগুলা কি যৌগিক মানে একাধিকটা মিলে হচ্ছে, একাধিক গেট মিলে যে গেট তৈরি হয় এটা হচ্ছে যৌগিক লজিক গেট। যৌগিক লজিক গেট গুলো আমরা কি পড়েছিলাম? ন্যান্ড গেট, নর গেট। ঠিক আছে, আমরা আজকে পড়বো এক্সঅর গেট আর এক্স নর গেট। আমরা আজকে পড়ছি লজিক গেটের লজিক গেট থেকে আমরা আজকে পড়ছি হচ্ছে এক্সঅর গেট, তাই না? আচ্ছা, এক্সঅর গেটকে সংক্ষেপে বলি এক্সঅর গেট। এটাকে আমরা কি বলতে পারি? এক্সক্লুসিভ অর গেট। এটাকে আমরা কি বলি? এটার নাম আমরা কি বলতে পারি? এক্সক্লুসিভ অর গেট। আর পড়বে হচ্ছে নর গেট, এক্স নর গেট, এক্স নর। এটাকে কি বলবো আমরা? এক্সক্লুসিভ নর গেট। এটা হচ্ছে আমার কি এক্সক্লুসিভ নর গেট। শিক্ষার্থীরা, আমরা এখন দেখবো হচ্ছে এক্সঅর গেটের প্রতীক দেখি, তারপরে আমরা ট্রুথ টেবিল দেখব। তাহলে আমরা এখন দেখবো হচ্ছে, আমরা লজিক গেট পড়ছি, লজিক গেট থেকে দেখবো হচ্ছে আচ্ছা দেখো এক্স অর গেট। আচ্ছা, এক্সঅর এর প্রতীক দেখো, অর গেট তো আমরা জানি। শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে কি করেছি? মৌলিক গেটগুলো দেখেছি। মৌলিক গেট কি ছিল? এন্ড গেট, অর গেট, নট গেট, তাই না? মৌলিক গেটের প্রতীক ট্রুথ টেবিল আমরা গত ক্লাসে পড়েছি। আজকে তাহলে আমরা পড়ছি কি? আচ্ছা দেখো অর গেট তো আমার মনে আছে, তাই না? অর গেট এটা হচ্ছে কি আমার অর গেটের প্রতীক, তাই না? অর গেটের প্রতীক এটা হচ্ছে অর গেট। তাহলে অর গেট থেকে এক্সঅর গেট, এক্সঅর। আচ্ছা দেখো, তাহলে এটাও একটা কি হচ্ছে আমার অর গেটের প্রতীক। অর গেটের সাথে আমি কি যুক্ত করছি? ইনপুট দিচ্ছি, দুই ইনপুট বিশিষ্ট আমরা দেখছি এক্সঅর গেট। ঠিক আছে, তাহলে আমরা ইনপুট হচ্ছে এ বি, আউটপুট পাচ্ছি হচ্ছে এ। এক্সঅর এর প্রতীকটা এইভাবে দিলাম, দেখো এ এক্সঅর বি। ঠিক আছে, এটা হচ্ছে আমার এক্সঅর এর প্রতীক, এক্সঅর গেট। এক্সঅর গেটের প্রতীক দেখলাম, ঠিক আছে, দুই ইনপুট বিশিষ্ট। এবার আমরা এক্সঅর এর ট্রুথ টেবিল দেখব। শিক্ষার্থীরা, আমরা এখন হচ্ছে এক্সঅর এর ট্রুথ টেবিল দেখছি। এক্সঅর এর ট্রুথ টেবিল দেখো, আমরা ট্রুথ টেবিলের জন্য কি নিচ্ছি? দুইটা অংশ আছে আমার, কি ইনপুট আর হচ্ছে কি আউটপুট।
কি কি ইনপুট নিলাম আমি এখানে কি ইনপুট নিয়েছি এ এবং বি তাই না তাহলে এ আর বি ইনপুট নিলাম আউটপুট কি y is equal a XOR b আউটপুট পাচ্ছি a XOR b তাই না আমি তোমাদেরকে এর আগে দেখিয়েছিলাম যে আমি যদি কি ইনপুট সংখ্যক 2 টু দি পাওয়ার n তাই না আচ্ছা দেখো আমার ইনপুটটা হচ্ছে n n হচ্ছে আমি কি এখানে n এর মান যদি 2 হয় তাহলে কি হবে 4 তাই না তাহলে আমি কি এখানে আমি কয়টা আউটপুট পাবো কয়টা ঘর নিচ্ছি আচ্ছা দেখো তাহলে আমরা এটা আলোচনা করেছিলাম যে আমরা ইনপুটগুলো কিভাবে নিব কি বলছিলাম একটা 0 একটা 1 একটা 0 একটা 1 তারপরে দুইটা 0 দুইটা 1 তাহলে দেখো এখানে বাইনারি ভ্যালুগুলো কি দাঁড়ালো 0 0 মানে কি 0 0 1 মানে কি 1 1 0 মানে কি 1 0 হচ্ছে বাইনারি এটা ডেসিমাল ভ্যালু কি 2 1 1 মানে কি এটা বাইনারি তাই না বা ডেসিমাল ভ্যালু হচ্ছে 3 আচ্ছা তাহলে আমরা এটা হচ্ছে দেখছি XOR গেটের ট্রুথ টেবিল XOR গেট এর ট্রুথ টেবিল XOR গেটের ট্রুথ টেবিল মানে কি সপ্তক সারণী XOR গেটে আমরা সপ্তক সারণী দেখছি আচ্ছা আমি সংজ্ঞাটা বলছি ট্রুথ টেবিল থেকে তুমি নিজেরাই সংজ্ঞাটা করতে পারবে দেখো আচ্ছা আমার XOR গেট দেখো এখানে আমি তোমাদেরকে বলে দেই সহজভাবে একটা চিন্তা করবে দেখো এখানে যখন আমাদের ইনপুটগুলো সেম থাকবে ঠিক আছে ইনপুটগুলো যখন সেম থাকবে তখন আমি আউটপুট কি পাবো আউটপুট হবে 0 আমার যখন ইনপুটগুলো সেম থাকবে তখন আমি আউটপুটটা 0 পাবো আমি আরো ডিটেইলস তোমাদেরকে বোঝাচ্ছি দেখো এখানে ইনপুট আছে কি দুইটা ইনপুটই 0 তাহলে আমি আউটপুট কি বলছি যখন ইনপুটগুলো সেম থাকবে আউটপুট কি হয়ে যাবে 0 হয়ে যাবে দেখো সেম এখানে দুইটা ইনপুটই 0 আছে আউটপুট 0 দিলাম আবার দেখো এখানে দুইটা ইনপুট নিছি দুইটাই কি আছে সেম আছে একই রকম আছে তাই না একই রকম যদি থাকে তাহলে এখানে কি দিলাম আউটপুট আমি 0 দিলাম কিন্তু যখনই আমার ইনপুটগুলো আলাদা আলাদা পাবে ডিফারেন্ট থাকবে মানে একটা 0 একটা 1 অথবা আমি যখন তিন ইনপুট নিব তখন মানে বিজোড় সংখ্যক থাকবে 1 অথবা 0 তখন আমরা কি পাবো আউটপুট হাই পাবো তাহলে এখানে কি হচ্ছে আমার একটা 0 একটা 1 তাই না একটা 0 একটা 1 তাহলে দেখো আমি এটাকে সংজ্ঞা হিসেবে তোমরা বলতে পারো আচ্ছা এখানে প্রথমে তোমরা কি দেখবে যে যদি সবগুলো ইনপুট সেম থাকে একই রকম থাকে তাহলে আউটপুট কি হবে 0 হবে এখানে দুইটা 0 আছে আউটপুট 0 হয়েছে এখানে দুইটা 1 আছে তাহলে কি আউটপুট 0 হয়েছে তাই না ঠিক আছে এটাকে আমরা এইভাবেও বলতে পারি যখনই জোড় সংখ্যক ইনপুট হবে তাহলে আউটপুট কি হবে 0 হবে যদি আবার বেজোড় সংখ্যক জোড় সংখ্যক 1 হয়েছে আবার কি বিজোড় সংখ্যক 1 দেখো এখানে কি বিজোড় সংখ্যক 1 পাইছি না দেখো বিজোড় সংখ্যক 1 হলে আউটপুট কি পাইছি 1 পাইছি তাহলে এটা কি তোমরা মানে সুন্দরভাবে একটা সংজ্ঞাও দিতে পারো যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে আমরা এখানে কি বিজোড় সংখ্যক 1 হলে আউটপুট 1 এবং জোড় সংখ্যক 1 হলে আউটপুট 0 হবে শিক্ষার্থীরা তাহলে তোমরা কি দেখলে XOR গেটের সংজ্ঞা তাই না তাহলে আমরা কি XOR গেটের প্রতীক XOR গেটের ট্রুথ টেবিল শিক্ষার্থীরা আবার দেখো এখানে আমি যে কি পাইলাম একটা আউটপুট পাইলাম আউটপুট সমীকরণ পাইলাম a XOR b এটার একটা সূত্র আছে তোমরা ভালো করে মুখস্থ করে নেবে আমরা যখন পরবর্তীতে সরলীকরণ করব আর অন্যান্য সার্কিট তৈরি করব সূত্রটা আমাদের খুব মানে লাগবে তাহলে এটা হচ্ছে সূত্রটা কি a নট b প্লাস a b নট শিক্ষার্থীরা a XOR b এর সূত্র কি a XOR b a নট b প্লাস a b নট আচ্ছা আমরা কি দেখলাম এখন XOR গেটের প্রতীক এবং XOR গেটের ট্রুথ টেবিল আমরা এখন দেখব XNOR গেট আমরা এখন কি দেখব XNOR গেট আচ্ছা শিক্ষার্থীরা এখানে আমরা XOR পারছি XNOR আমরা তো OR গেট NOR গেট করেছিলাম তাই না দেখো আমরা কি করেছিলাম OR তাই না এটা আর NOR গেট করেছিলাম কি রকম এটা OR ছিল OR এর সাথে যদি আমি এখানে একটা NOT দেই তাহলে কি ছিল এটা NOT গেট এটা NOT দিলে এটা কি হবে NOR গেট হবে তাই না NOR গেট এটাকে আমি এভাবেও করতে পারি এখানে কি এখানে একটা বাবল দিয়ে এই যে এটাও কি হবে আমার NOR গেট তাহলে এটা NOR আর XNOR আমরা এখন করব কি এক্সক্লুসিভ NOR গেট আমি এটা মুছে দিচ্ছি আচ্ছা মুছে পাশাপাশি কম্পেয়ার করে দেই তোমাদের
আচ্ছা দেখো, আমি এটা XOR গেট, এটা হচ্ছে কি আমি XOR কে আমি XNOR লিখলাম, এটা হচ্ছে আমরা দেখছি XNOR গেট, এক্সক্লুসিভ নট, তাই না? এক্সক্লুসিভ নট। তাহলে এখানে যদি আমি শুধু একটা নট ইউজ করি তাহলে আমার এটা কি হয়ে যাবে, XNOR গেট হয়ে যাবে। আর এটার আউটপুটের ক্ষেত্রে আমাকে তখন কি ইউজ করতে হবে, এখানে একটা বার নট ইউজ করতে হবে, তাই না? শুধুমাত্র এই নটের জন্য এখানে একটা নট হয়ে গেল, তার মানে আমি এটা কি পেয়ে গেলাম, সূত্রটা চেঞ্জ হয়ে যাবে। আমি আগের XOR এর সূত্রটা মুছে দিলাম, ঠিক আছে? শিক্ষার্থীরা দেখো, এখানে আমি কি XNOR গেট, আমি কি দেখছি এখন, XNOR গেট, এক্সক্লুসিভ নর গেট। এক্সক্লুসিভ নর গেটের প্রতীক আমার XOR এর প্রতীকে জাস্ট এখানে একটা বাবল দিয়ে নট করলাম, তাই না? XNOR গেট, ঠিক আছে? এটা আমরা দেখছি কি এক্সক্লুসিভ নর গেট। আর A XOR B এর উপর একটা নট দেওয়াতে কি হয়ে গেল, আমার এক্সক্লুসিভ নর গেট হয়ে গেল। আচ্ছা এখন আমরা ট্রুথ টেবিল দেখি। এক্সক্লুসিভ, এটা কি XOR এর ট্রুথ টেবিল দেখছি, তাই না? আমি XNOR এর ট্রুথ টেবিল দেখব। জাস্ট এটার পাশে আমি ছোট্ট করে অঙ্কন করছি, তোমরা শিক্ষার্থীরা খেয়াল করো। দুইটা পার্ট নিলাম, ইনপুট আর আউটপুট, তাই না? ইনপুট আউটপুট খুব গুরুত্বপূর্ণ টপিকস, তোমরা ভালো করে খেয়াল করবে। ইনপুট নিলাম কি A আর B, আউটপুট কি পাইলাম y is equal A। আগে ছিল কি আমার A XOR B ছিল, XOR গেট যখন করছি এক্সক্লুসিভ অর গেট, আমরা এখন করছি এক্সক্লুসিভ নর গেট, ঠিক আছে? A XOR B আর এখানে নট হবে, শুধু পরিবর্তন এতটুকু। এবার আমরা ইনপুট নিচ্ছি, তাই না? তাহলে ইনপুট কি বলছি, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, তারপরে কি দুইটা 0 দুইটা 1। আচ্ছা তখন আমরা কি পড়ছিলাম, যে যখনই সবগুলো ইনপুট সেম হবে, তাই না? সেম পাইছে, এখানে দুইটাই 0 পাইছে, আউটপুট 0, দুইটাই 1 পাইছে, আউটপুট 0। সেম ইনপুট থাকলে আউটপুট 0 হইছে। এবার এটা কি, এটার বিপরীত, মানে A XOR B, এটা হচ্ছে A XOR B নট, তাই না? তাহলে এটা কি, এটার যে এখানে যা আমি যদি চোখ বন্ধ করে এটা মনে থাকে, এটার বিপরীত যদি করে ফেলি, এখানে 0 ছিল এটা 1, এখানে 1 ছিল এখানে কি 0, এখানে 1 ছিল এখানে 0, এখানে 0 ছিল এখানে 1, ঠিক আছে? অথবা তোমরা চিন্তা করতে পারো, এখানে কি করছি, যখন দুইটা ইনপুট সেম ছিল আউটপুট 0 ছিল, সেম ছিল আউটপুট 0 ছিল, এখন সেম ছিল আউটপুট হাই হবে, সেম আউটপুট হাই। আর যখন ডিফারেন্ট হবে, মানে বিজোড় সংখ্যক 1 হবে, তখন কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। শিক্ষার্থীরা তাহলে আমরা কি পাইছি, XOR গেটের সম্পূর্ণ বিপরীত হচ্ছে XNOR গেট, ঠিক আছে? তাহলে কি আমরা যখন XOR গেট, এটা হচ্ছে XNOR গেট, XNOR গেটের ট্রুথ টেবিল। তাহলে আমরা এখানে পাইছিলাম যখনই দুইটা ইনপুট, মানে এই দুইটা হতে পারে, আমি এখন তোমাদেরকে 3 ইনপুটের দেখাবো। আমি তোমাদেরকে একটা হোম টাস্কও দিব, আর তোমরা বাসায় প্র্যাকটিস করবে। দেখো আমি এটা কি দেখালাম তোমাদের, 2 ইনপুট বিশিষ্ট XOR গেট আর XNOR গেট। আশা করি ট্রুথ টেবিলটা তোমরা বুঝেছো। আমি এখন তোমাদেরকে XOR গেটের 3 ইনপুট বিশিষ্ট একটা ট্রুথ টেবিল দেখাচ্ছি। আমি এর আগে আমার স্লাইড থেকে তোমাদেরকে XOR গেটের কি মৌলিক গেটের ট্রুথ টেবিল দেখিয়েছিলাম, তারপরে তোমাদের একটা হোমওয়ার্কও দেওয়া ছিল মেবি। আচ্ছা আজকে আমি এখন তোমাদেরকে 3 ইনপুট বিশিষ্ট XOR গেটের একটা ট্রুথ টেবিল দেখাচ্ছি। এটা তোমরা সবাই ক্লিয়ার? এটা ক্লিয়ার হলে অবশ্যই পারার কথা, তবুও আমি দেখাচ্ছি। আমি মুছে দিচ্ছি। শিক্ষার্থীরা তোমরা বোর্ডটা ভালো করে ফলো করো। এই 2 ইনপুটটা আমরা দেখলাম, এখন আমরা দেখব হচ্ছে 3 ইনপুট। আচ্ছা XOR গেট দেখছি 3 ইনপুটের, 3 ইনপুট বিশিষ্ট XOR গেট। কি XOR গেট 3 ইনপুট বিশিষ্ট। আচ্ছা 3 ইনপুট হলে ইনপুট কিভাবে নিব শিক্ষার্থীরা, আমি আবারও বলছি ইনপুট কিভাবে নিব। আচ্ছা দুইটা অংশ নিচ্ছি, ইনপুট আর হচ্ছে কি আমার আউটপুট। তিনটা ইনপুট বিশিষ্ট XOR গেটের প্রতীক কি হবে, পারবে তো আশা করি? তিনটা ইনপুট নিচ্ছি, A B C, A B C, আউটপুট কি হবে, y is equal A XOR B XOR C, তাই না? প্রতীক আমি আবারও দেখাচ্ছি, তোমরা যদি
দেখো কি 3 ইনপুট বিশিষ্ট এ বি সি, 2 ইনপুট বিশিষ্ট দেখাইছিলাম, এখানে আমি 3 ইনপুট দেখাচ্ছি। y ইজ ইকুয়াল কি হচ্ছে a XOR b XOR c, ঠিক আছে। আমি 3 ইনপুটের প্রতীক XOR এর প্রতীক কিন্তু আবার দেখাই দিছি। 2 ইনপুট পারলে অবশ্যই 3 ইনপুট পারার কথা, তোমরা মানে ভালো করে মনোযোগ দিয়ে দেখো। আচ্ছা 3 ইনপুট আমি কি বলছিলাম 2 টু দি পাওয়ার n, n হচ্ছে n, এখানে n সংখ্যক ইনপুট, n n কয়টা ইনপুট নিচ্ছি, n এর মান কত 3, তাই না, 3টা ইনপুট নিচ্ছি, ঠিক আছে। n এর মান কত 3 যদি হয় তাহলে 2 টু দি পাওয়ার 3 মানে কি 8, ঠিক আছে। তাহলে আমি এখানে কয়টা ঘর নিচ্ছি 8টা, তাই না। 1 2 3 4 5 6 7 8, তাহলে 8। আমি যদি ভ্যালু কি 0 থেকে 7 নেই, তাই না, 0 থেকে 7 মানে কি 8 হয়, তাই না। তাহলে দেখো 0, তাহলে আমি কি এখানে কি বলছিলাম একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, তারপরে কি পাইছি দুইটা 0 দুইটা 1, দুইটা 0 দুইটা 1, তারপরে কি পাবো আমি, বলো শিক্ষার্থীরা 8421 মনে আছে তো, 8421 নাম্বার সিস্টেম যখন ক্লাসে করাইছি এগুলা খুব ভালো করে তোমাদেরকে করানো হয়েছে, আশা করি তোমাদের মনে আছে। দেখো 8421 মানে কি একটা 0 একটা 1, দুইটা 0 দুইটা 1, চারটা 0 চারটা 1। এখন আমি কি দিব, এখানে আমি দিচ্ছি চারটা 0 তারপরে চারটা 1। শিক্ষার্থীরা কি দিলাম আমি, চারটা 0 চারটা 1। আচ্ছা তাহলে এখানে দেখো তো আমি কি বলছিলাম 0 থেকে 7, তাহলে 0 থেকে 7 কি 8টা ভ্যালু হচ্ছে, তাহলে 8টা ঘর নিলাম। তাহলে দেখো 0 তিনটা 0 মানে কি 0, তারপর 0 0 1 মানে কি 1, আর তারপর কি 0 1 0 মানে কি, এটা বাইনারি ভ্যালু, তাই না। ডেসিমাল সমতুল্য মান কত 0 1 0 মানে কি 2, 0 1 1 মানে কি 3, 1 0 0 মানে কি 4 5, কি এগুলো তো তোমাদের নিশ্চয়ই নাম্বার সিস্টেমে করিয়েছি মনে আছে। 1 1 0 এটা কি, এটা হচ্ছে আমার বাইনারি ভ্যালু, এটা সমতুল্য ডেসিমাল কি শিক্ষার্থীরা, এটা 6, তাই না। এগুলো মনে আছে, এগুলো যদি আমি এখন আবার রিভিশন করতে যাই তাহলে আমার আজকে উদ্দেশ্য যেটা যে টপিকস সেটা কিন্তু সেটা থেকে আমি সরে যাব। শিক্ষার্থীরা আমি তাহলে কি পেলাম এখানে 0 থেকে 7, তাই না। তাহলে ভ্যালুগুলো কিভাবে বসাইছি, যদি তোমার বাইনারি মান মনেও না থাকে তাহলেও সেভাবে বসাইলে ইজিলি বসাতে পারবে। তারপরে 8421, তাই না, 84 আমরা এখানে 1 2 4 ব্যবহার করছি, যদি তারপরে আমার এখানে 8টা ইনপুট, ঠিক আছে। আর যদি আমি মানে এখানে আমি 8টা আউটপুট পাচ্ছি কি 3টে ইনপুট নিয়ে, আমি ইনপুট সংখ্যা 3, আমি আউটপুট পাচ্ছি কয়টা 8টা। আমার যদি 4টা হয়, 4টা ইনপুট নেই এখানে, তাহলে কি পাবো, আউটপুট কি পাবো 2 টু দি পাওয়ার 4 মানে কি হবে 2 টু দি পাওয়ার 4 মানে কি 16, তাই না। তখন আমি কি করব এখানে 16টা ঘর নেব, 16টা ঘর নিলে আমার এখানে ইনপুটটা কিভাবে নিব, ঠিক আছে। সেম এখানে লাস্ট কি একটা 0 একটা 1, দুইটা 0 দুইটা 1, চারটা 0 চারটা 1, তারপরে কি নিব আমি 8টা 0 8টা 1, ঠিক আছে। আচ্ছা আমি 4 ইনপুটও বলে দিয়েছি, কারণ পরবর্তীতে যখন আমরা সার্কিট অঙ্কন করব তখন আমাদেরকে এগুলো বুঝতে হবে, তাই এখন মনোযোগ দিয়ে এটা বুঝে নাও তাহলে। আচ্ছা এবার আমি তোমাদের কাছে এটার আউটপুট হোমওয়ার্ক হিসেবে রাখলাম, আমি বলে দিচ্ছি কি সংজ্ঞা ছিল আমার আমার এখানে কি। আচ্ছা শিক্ষার্থীরা তাহলে এখান থেকে আমি তোমাদেরকে সংজ্ঞাটা দিয়ে দিচ্ছি, সংজ্ঞাটা তোমরা দেখো। আমি এটা মুছে তোমাদেরকে এক্সক্লুসিভ অর গেট XOR গেটের এটা মুছে দিচ্ছি। শিক্ষার্থীরা আচ্ছা আমরা সংজ্ঞাটা দেখি। এক্সক্লুসিভ অর গেট, এক্সক্লুসিভ যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে দুই বা ততোধিক যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে দুই বা ততোধিক ইনপুট ইনপুটে বিজোড় সংখ্যক
সংখ্যক ইনপুট ওয়ান হলে আউটপুট ওয়ান হবে এবং জোড় সংখ্যক ইনপুট ওয়ান হলে আউটপুট, দেখো কি লিখছি আমরা, যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে দুই বা ততোধিক ইনপুটে বিজোড় সংখ্যক ইনপুট ওয়ান হলে আউটপুট ওয়ান হবে এবং জোড় সংখ্যক ইনপুট ওয়ান হলে আউটপুট জিরো হবে। তখন তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো কি এক্সঅর গেট, এক্সক্লুসিভ অর গেট। ঠিক আছে, তাহলে আমরা এই সংজ্ঞা থেকে আমরা কি পাচ্ছি, এখানে আউটপুট কি পাচ্ছি দেখো তো। আমরা যখন দুই ইনপুট বিশিষ্ট এক্সঅর গেট পড়ছি তখন আমরা কি বলছি, তখন বলতে পারি যে সবগুলো ইনপুট যখন সেম থাকে তখন আমরা আউটপুট কি পাচ্ছি দেখো। তাহলে আউটপুট লো হচ্ছে, সবগুলো যখন ইনপুট সেম, আমি এখানে দুই ইনপুটের টু টেবিলটা মুছে ফেলছি, তাহলে কি যদি দুটো ইনপুট জিরো হয়েছে আউটপুট জিরো, আর দুইটা অন হয়েছে তখন আউটপুট জিরো। কিন্তু যখন আমার এখানে কি পাইছি, এখানে তিনটে ইনপুটের ক্ষেত্রে কি লিখছি, বিজোড় সংখ্যক ইনপুট ওয়ান, তাহলে দেখো তো এখানে কি, এখানে তো জিরো, তাহলে কি পাচ্ছি জিরো। আচ্ছা, আমরা শুধু যেখানে বিজোড় সংখ্যক ইনপুট এখানে কি পাচ্ছি ওয়ান পাচ্ছি, সেখানে আউটপুট কি হবে বিজোড় সংখ্যক ইনপুট। দেখো বিজোড় সংখ্যক ইনপুট ওয়ান হলে আউটপুট ওয়ান হবে, তাহলে এখানে বিজোড় সংখ্যক ওয়ান, তাহলে ওয়ান হলো, এখানে বিজোড় সংখ্যক ওয়ান, তারপরে কি এটা বিজোড় সংখ্যক ওয়ান, তারপরে কি, ঠিক আছে, বিজোড় সংখ্যক ইনপুট ওয়ান হলে আউটপুট কি হবে ওয়ান হবে। আর দেখো যখন এই জোড় সংখ্যক ইনপুট ওয়ান হলে আউটপুট কি হবে জিরো হবে। দেখো তাহলে হচ্ছে কি আমার এখানে দুইটা, তাই না, জিরো, ঠিক আছে, তারপরে এখানেও দুইটা, তাহলে কি হবে জিরো, এখানে দুইটা, এখানে কি হবে জিরো, আর এখানে কি বিজোড় সংখ্যক ওয়ান, তাহলে এখানে কি হবে ওয়ান হবে। তাহলে আমরা শিক্ষার্থীরা আমি দুই ইনপুট বিশিষ্ট এক্সক্লুসিভ অর গেট তোমাদের দেখাইছি, তোমরা দেখছো। এখন আমরা কি দেখছি, এক্সক্লুসিভ অর গেট তিন ইনপুট বিশিষ্ট। আমি এটা করে দেওয়ার পরও এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে, হোমওয়ার্কের খাতায় লিখে রাখবে, হোমওয়ার্ক করবে। কি পাচ্ছি সংজ্ঞাটা, যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে দুই বা ততোধিক ইনপুট, এখানে কি দুই বা ততোধিক, তিনটে ইনপুট নিয়েছি, দুই বা ততোধিক ইনপুটে বিজোড় সংখ্যক ইনপুট, এখানে কি বিজোড় সংখ্যক ইনপুট, তাই না, বিজোড় সংখ্যক ইনপুট ওয়ান হলে আউটপুট ওয়ান হবে, ঠিক আছে, এবং জোড় সংখ্যক ইনপুট ওয়ান হলে আউটপুট জিরো হবে, ঠিক আছে। এখানে বিজোড় সংখ্যক ইনপুট, তিনটে ইনপুট ওয়ান, আউটপুট কি হয়েছে ওয়ান, এখানে দুইটা জিরো। আচ্ছা, আমি তোমাদেরকে SW হিসাবে পাশে লিখে রাখি, আরো SW আমি দিব, কি পাইলা, তিন ইনপুট বিশিষ্ট XNOR গেট দিলাম, হ্যাঁ, তিন ইনপুট বিশিষ্ট XNOR গেটের প্রতীক ট্রুথ টেবিল। শিক্ষার্থীরা আমরা এখন সুইচিং সার্কিটে যাব। আমরা কি বলছিলাম, যে আমি তোমাদেরকে সুইচিং সার্কিটগুলো, মৌলিক গেটের সুইচিং সার্কিট দেখাই দিচ্ছি, তোমরা যৌগিক গেটের সুইচিং সার্কিটগুলো হোমওয়ার্ক হিসেবে দেখাবে। যৌগিক গেটের সুইচিং সার্কিট, যৌগিক গেটগুলো কি কি, ম্যান গেট, নর গেট, ঠিক আছে, আরো আছে, আমরা আজকে যে দুটো করলাম XOR XNOR, তোমরা সেগুলা কি ম্যান আর হচ্ছে নর, এগুলা সুইচিং সার্কিট, এই দুইটা হচ্ছে সুইচিং সার্কিট অঙ্কন করবে। আচ্ছা, আমি এখন সুইচিং সার্কিটে যাচ্ছি, আমি মুছে দিচ্ছি শিক্ষার্থীরা। সুইচিং সার্কিটে আমরা মৌলিক গেট কয়টা, মৌলিক গেট হচ্ছে তিনটা, তাই না, এন্ড গেট, অর গেট, নট গেট। মৌলিক গেট কয়টা, তিনটা, তাই না, এন্ড, অর, নট, এন্ড অর নট। তাহলে আমরা মৌলিক গেটের প্রতীক এবং ট্রুথ টেবিল গত ক্লাসে করেছি। এখন আমরা দেখছি সুইচিং সার্কিট, তাই না, এন্ড গেটের সুইচিং সার্কিট দেখব, এন্ড গেট, এন্ড গেটের সুইচিং সার্কিট। আচ্ছা, আমি একটা এন্ড গেটের সুইচিং সার্কিট অঙ্কন করছি, দেখো
এটা সুইচ এ, এখানে দিলাম সুইচ বি, এটা হচ্ছে আউটপুট, এটা মনে করো ল্যাম্প, আচ্ছা এটা হচ্ছে পজিটিভ প্রান্ত, নেগেটিভ প্রান্ত। আচ্ছা তাহলে আমি এন্ড গেটের প্রতীক ট্রুথ টেবিল তোমাদের মনে আছে, আমি তারপর এখানে এন্ড গেটের ট্রুথ টেবিলটা এঁকে নিচ্ছি, যেটা থেকে তোমরা সুইচিং সার্কিটটা বুঝতে সুবিধা হবে। এটা কি ইনপুট অংশ এন্ড গেটের ইনপুট, এটা হচ্ছে আউটপুট, তাহলে এ আর বি, তাই না, দুই ইনপুট বিশিষ্ট। তাহলে আউটপুট এন্ড গেটের আউটপুট কি, এন্ড গেটের কাজ হচ্ছে গুণ, তাই না, এ ডট বি, এ বি। তাহলে কি 0 1 0 1, একটা 0 একটা 1, তাই না, ইনপুট দেওয়াটা তোমরা কিভাবে দিতে হয় জানো। তাহলে কি হচ্ছে 0 0 গুণ করলে 0, 1 0 গুণ করলে 0, 1 0 গুণ করলে 0, 1 1 গুণ করলে 1। এটা হচ্ছে এন্ড গেটের ট্রুথ টেবিল, এন্ড গেটের ট্রুথ টেবিল। গত ক্লাসে দেখেছি, যেহেতু আমি সুইচিং সার্কিট দেখবো এই আউটপুটের সাথে একটু কম্পেয়ার করি, এজন্য আমি আবার রিপিট করলাম, ঠিক আছে, এজন্য আমি আবার রিপিট করলাম। দেখো এ আর বি, এ সুইচ বি সুইচ, এই এ ইনপুটটা হচ্ছে একটা সুইচ, এ বি একটা সুইচ। দেখো তাহলে আমি সুইচিং সার্কিটে এখানে কি হচ্ছে আমার ভোল্টেজ কারেন্ট কি হাই পটেনশিয়াল থেকে লো পটেনশিয়ালের দিকে যায়, তাহলে এখান দিয়ে আমি ভোল্টেজ পাস করলাম, কারেন্ট যাচ্ছে। দেখো সুইচ এ মানে এটা খোলা আছে, মানে কি খোলা থাকলে কি কারেন্ট যাবে না, বন্ধ। আচ্ছা দেখো এ সুইচ, মনে করো তোমরা দেখো এখানে হচ্ছে আমি সুইচ এ, এই সুইচটা অফ করে দিলাম, এটা অফ, মানে এটা বন্ধ আছে, এই সুইচটা বন্ধ, হ্যাঁ। তাহলে আবার কি এই 0 মানে বন্ধ, ঠিক আছে, এই বি সুইচটা এখানে কি আছে, বন্ধ আছে, দুইটা সুইচই বন্ধ। তার মানে বন্ধ থাকলে কি হবে, এই লাইটটা কি জ্বলবে, জ্বলবে না, তাই না। এটা আউটপুট কি y = ab, তাই না, ab মানে কি a * b, মানে গুণ করবি, গুণের কাজ। তাহলে এই সুইচটাও বন্ধ, এটাও বন্ধ, তাহলে আউটপুট কি হবে, এখানে বাতিটা জ্বলবে না, মানে কি অফ, তাই না, তার মানে কি আউটপুট অফ। আবার দেখো এখানে সুইচ এ, এটা বন্ধ, ঠিক আছে, তার মানে বন্ধ হলে কি এখানে কারেন্ট পাস হবে না, ভোল্টেজ পাস হবে না, এখানে আসবে না, তার মানে তারপর বিটা 1, কারণ এখানে এটা যদি অনও করে দেই, সুইচটা খুলে দেই, সুইচটা অন করে দেই, তাহলে এই দিক দিয়ে যদি ভোল্টেজ পাস না হয়, এখানে না আসে, তাহলে এটা অন করলেও কি হবে না, আমার এই বাতিটা জ্বলবে না, তাহলে আউটপুট কি হবে, অফ হবে, অফ মানে 0 হবে। তার মানে দেখো এই 0, ঠিক আছে, এই সুইচিং সার্কিট কি এই ট্রুথ টেবিলের উপর ভিত্তি করে কাজ করছে তো। আচ্ছা তারপরে দেখো আবার এখানে এ সুইচটা অন করলাম, মানে এটা অন করা আছে, এই সুইচটা চালু করে দিলাম, এই সুইচটা চালু, এ আর বিটা বন্ধ, এটা চালু করলে এই পর্যন্ত ভোল্টেজ আসলো, কিন্তু এটা তো বন্ধ, এটা বন্ধ হলে কি হবে, এই দিক দিয়ে কি হবে, কারেন্ট পাস হবে না, তার মানে কি বাতিটা জ্বলবে না, বাতিটা অফ থাকবে। ওকে, তারপরে দেখো এই সুইচ এটাও চালু করে দিলাম, আবার সুইচ বিটাও চালু করে দিলাম, দুইটাই চলতেছে, তার মানে কি কারেন্ট পাস হচ্ছে, ভোল্টেজ, তাহলে কি বাতিটা জ্বলবে, মানে কি 1। তাহলে দেখো আমি সুইচিং সার্কিট এন্ড গেটের সুইচিং সার্কিট, না এন্ড গেটের সুইচিং সার্কিট, ঠিক আছে, এটা কি দেখলাম আমরা, এন্ড গেটের সুইচিং সার্কিট, তার মানে এই ট্রুথ টেবিলের উপর ভিত্তি করে এন্ড গেটের সুইচিং সার্কিট কাজ করছে তো। শিক্ষার্থীরা তোমরা সবাই ক্লিয়ার, এন্ড গেটের সুইচিং সার্কিট। আমরা মৌলিক গেটের ট্রুথ টেবিলগুলো দেখে ট্রুথ টেবিলের সাথে সুইচিং সার্কিটগুলো দেখছি। তাহলে আমি এখন তারপরে তোমাদেরকে দেখাচ্ছি অর গেটের সুইচিং সার্কিট। আমি এটা মুছে দিচ্ছি, আমি দেখাবো এখন তোমাদেরকে অর গেটের সুইচিং সার্কিট। দেখো অর গেটের সুইচিং সার্কিট আমরা দেখি, অর গেট, আমরা একটা অর গেটের সুইচিং সার্কিট অঙ্কন করি। দেখো এখানে সুইচ এ দিলাম, এখানে সুইচ বি, ঠিক আছে, এটা সুইচ বি, এটা হচ্ছে কি পজিটিভ প্রান্ত নেগেটিভ প্রান্ত। এখানে আমি একটা লাইট দিলাম, ল্যাম্প দিলাম, ঠিক আছে। দেখো
তাহলে আমরা কি এখানে অর গেটের এটাকে অর গেট করে নেই। অর গেট কি হবে, অর গেটের কাজ কি, অর গেটের প্রতীক কাজ মনে আছে তো সবাই। অর গেট এটা হচ্ছে কি অর গেট, গত ক্লাসে দেখিয়েছিলাম। অর গেট দুই ইনপুট বিশিষ্ট এ বি, তাই না? তাহলে আউটপুট কি এ প্লাস বি। অর গেটের কাজ কি যোগ করা, তাই না? অর গেটের কাজ যোগ করা। তাহলে আমরা যোগ করি, 0 0 যোগ করলে 0, 0 আর 1 যোগ করলে কি হবে 1, আবার 1 আর 0 যোগ করলে কি হবে 1, 1 1 যোগ করলে 1। দেখো তাহলে আমরা কি কি করছি, মৌলিক গেট কি এন্ড অর নট তার সুইচিং সার্কিট গুলো দেখছি। তাহলে দেখো আমরা এখানে এটা সুইচ এ, এর মানটা কি 0, তার মানে কি এই সুইচটা বন্ধ। তারপরে বি, বি সুইচটাও বন্ধ। দুইটা সুইচ যদি, এই যে দেখো আমার কারেন্টটা এইভাবে ভোল্টেজ এইভাবে যাচ্ছে, তো এখান দিয়ে এই রাস্তাটা বন্ধ, ঠিক আছে? আবার দেখো এই রাস্তাটাও বন্ধ, তার মানে হচ্ছে কি আমার এখান দিয়ে কারেন্ট পাস হচ্ছে না, ভোল্টেজ পাস হচ্ছে না। তার মানে কি বাতিটা কি জ্বলবে, জ্বলবে না। তার মানে বাতিটা কি আছে আমার, এই y ইকুয়াল a প্লাস b, তাই না? এই বাতিটা কি আছে আমার অফ আছে, তাই না? এই বাতিটা অফ, তার মানে কি এই লাইটটা জ্বলবে না, এই অফ। তার মানে দেখো আমার এটা হচ্ছে এখানে কি অর গেটের ট্রুথ টেবিল। আমি তাহলে এই বাতিটা জ্বলছে না, ঠিক আছে, অফ। ট্রুথ টেবিলের সাথে মিল হচ্ছে তো। তারপরে দেখো আবার এবার সুইচ এ, এই সুইচ এটা বন্ধ, মনে করো এই সুইচটা বন্ধ আছে। আবার কি সুইচ বি, বিটা 1 মানে হাই, মানে এটা 1 আছে এই সুইচটা, তার মানে এই রাস্তাটা বন্ধ। কিন্তু এখান দিয়ে একটা বিকল্প, এই রাস্তা দিয়ে এই দিক দিয়ে পাস হবে। তার মানে আমার ভোল্টেজ যদি এইভাবে এই রাস্তা যায়, তার মানে কি এই লাইটটা তখন জ্বলবে, ঠিক আছে? এই লাইটটা যদি জ্বলবে তাহলে দেখো এই যে আমার কি পাচ্ছি, এ ইনপুট 0, বি ইনপুট 1 হলে আউটপুট 1 হয়েছে, ঠিক আছে? তার মানে আমার কি এই অর গেটে ট্রুথ টেবিল কি সুইচিং সার্কিটে কাজ হচ্ছে। তারপরে দেখো আবার এবার এ সুইচটা কি 1, এই সুইচটা অন করা আছে, কিন্তু বি এর মানটা 0 আছে, বিটা বন্ধ। ওকে, তাহলে এখন কি হবে, এই রাস্তায় তো আর যাবে না, ভোল্টেজ পাস হবে না, কারণ এই রাস্তাটা বন্ধ। তাহলে আমার এই দিক দিয়ে পাস হচ্ছে, তার মানে এই রাস্তাটা খোলা। তাহলে কি এই দিক দিয়ে বিদ্যুৎ পাস হয়ে, ভোল্টেজ পাস হয়ে এই লাইটটা জ্বলবে, ঠিক আছে? তাহলে এই লাইটটা জ্বললে তখন কি হবে, এটা আবার এটা অন হবে, আউটপুট কি 1। ওকে, আবার দেখো এই রাস্তাটাও খোলা, এই রাস্তাটাও খোলা, দুইটাই খোলা, তাহলেও কি হবে পাস হবে, আউটপুট কি এই লাইটটা জ্বলবে। তাহলে আমরা কি দেখলাম, অর গেটে কি পাইছি, মানে যে কোনো একটা সুইচ যদি অন করে দেয় তাহলে কি হয়ে যাবে, আউটপুট অন হয়ে যাবে। আর যদি দুইটাই অফ করে দেয় তাহলে কি হয়ে যাবে, আউটপুট অফ হয়ে যাবে। তাহলে আমরা অর গেটের সুইচিং সার্কিট দেখলাম। কি দেখলাম, অর গেটের ট্রুথ টেবিলের সাথে কম্পেয়ার করে অর গেটের সুইচিং সার্কিট। এবার আমরা নট গেটের সুইচিং সার্কিটটা দেখি। আচ্ছা শিক্ষার্থীরা, আমি গত ক্লাসে তোমাদেরকে নট গেটের প্রতীক এবং নট গেটের ট্রুথ টেবিলও দেখাইছি। আমি এখন শুধু সুইচিং সার্কিটটা দেখাচ্ছি। আচ্ছা নট গেট কি, নট গেটে কি পাচ্ছি আমরা জানি, নট গেটের প্রতীক কি, এই হচ্ছে নট গেট, তাই না? এই হচ্ছে আমার নট গেট। তাহলে নট গেটে থাকে একটা ইনপুট এবং একটা আউটপুট, তাই না? যদি এ ইনপুট দেয় তাহলে আউটপুট কি হবে, এ নট, ঠিক আছে, কমপ্লিমেন্ট। তার মানে যা ইনপুট দিব আউটপুট তার বিপরীত পাবো। আর নট গেটে একটা ইনপুট থাকবে এবং একটা আউটপুট থাকবে। ট্রুথ টেবিলে কি এখানে যদি 0 দেয় আউটপুট অন হবে, 1 দিলে আউটপুট 0 হবে। তাহলে এটার একটা সুইচিং সার্কিট দেখি। দেখো একটা সুইচ দিলাম, এটা একটা সুইচ, আর এখানে একটা বাল্ব দিলাম। ওকে দেখো, তাহলে আমি এটার কি পাইছি, আমার ট্রুথ টেবিল তো জানি, তাই না? কি ভোল্টেজ পজিটিভ প্রান্ত, নেগেটিভ প্রান্ত। আচ্ছা তাহলে আমরা কি জানি, ভোল্টেজ সব সময় কি করে, হাই পটেনশিয়াল থেকে লো পটেনশিয়ালের দিকে যায়, তাই না? তাহলে আমার কি পাইছি এখানে, ইনপুট কি হবে, একটা হবে, আউটপুট কি হবে, তাহলে 0 দিলে ইনপুট দিলাম আমি কি এ, আউটপুট কি হবে y ইকুয়াল a নট, তাই না? 0 দিলে 1 হবে, 1 দিলে 0 হবে। তাহলে দেখো এর মানটা কি 0, মানে এটা একটা এ নামের একটা সুইচ নিলাম এখানে, ঠিক আছে? তাহলে দেখো আমার এখানে যদি এখানে এর মানটা 0, মানে 0 মানে কি এই রাস্তাটা বন্ধ। এই রাস্তা যদি বন্ধ থাকে আর সব সময় কি এটা এই লো রেজিস্ট্যান্সের দিকে কি যাবে, তাই না? তাহলে দেখো
এই রাস্তাটা যদি বন্ধ থাকে তাহলে কি, এই রাস্তা বন্ধ হওয়ার কারণে ভোল্টেজটা এদিক দিয়ে যাবে এবং লাইটটা জ্বলবে। ঠিক আছে, এই লাইটটা জ্বললে কি হবে, এখানে এই বাতিটা জ্বলবে। তাহলে ওয়াই ইজ ইকুয়াল এখানে কি, এই বাতিটা জ্বলবে এখানে, এই বাতিটা যদি জ্বলে তাহলে কি এখানে অন হবে। আবার দেখো এই মানটা, এটা সুইচটা বন্ধ ছিল, এবার দেখো কি হচ্ছে, আমার এখানে এই সুইচটা অন করা আছে। ঠিক আছে, এটা এই সুইচটা মানে কি অন করে দিছি। ঠিক আছে, তাহলে এই সুইচটা অন করা, তখন দেখো আমার এই সুইচটা দিয়ে কিন্তু আমার যাচ্ছে ভোল্টেজ, এই ভোল্টেজ, কিন্তু তখন এই সুইচ এই দিক দিয়ে যাচ্ছে না, তাহলে আমার কি হচ্ছে, এইটা অফ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই বাতিটা জ্বলছে না, তখন আমার কি এইভাবে যাচ্ছে। তাহলে আমার এখানে নট গেট, নট গেটের ট্রুথ টেবিল থেকে কি দেখতে পেলাম, নট গেটের ট্রুথ টেবিল এটা, তাই না? আমরা মৌলিক গেটের ট্রুথ টেবিলগুলো গত ক্লাসে দেখেছি। তো এখন আমি আজকে মৌলিক গেট, এন্ড গেট, অর গেট, নট গেটের সুইচিং সার্কিট দেখলাম। শিক্ষার্থীরা তোমাদের জন্য আগামী ক্লাসের জন্য হোমওয়ার্ক কি রইল, আমি আজকে তোমাদেরকে কি করাইছি, যৌগিক গেট, এক্সঅর গেট, এক্সনর গেট। ঠিক আছে, প্রত্যেক ট্রুথ টেবিল 3 ইনপুট বিশিষ্ট এক্সঅর গেটের দেখলাম। তোমাদের জন্য হোমওয়ার্ক রইল এক্সনর গেটের 3 ইনপুট বিশিষ্ট একটা ট্রুথ টেবিল অঙ্কন করবে। তারপরে হচ্ছে নর গেট আর ন্যান্ড গেটের সুইচিং সার্কিট অঙ্কন করবে। নর গেট এবং হচ্ছে ন্যান্ড গেট, নর আর ন্যান্ডের সুইচিং সার্কিট, এক্সক্লুসিভ অর গেট, এক্সঅর গেটের এক্সনর গেটের, এক্সনর গেটের 3 ইনপুট বিশিষ্ট, 3 ইনপুট বিশিষ্ট, 3 ইনপুট বিশিষ্ট ট্রুথ টেবিল অঙ্কন করবে। 3 ইনপুটে ট্রুথ টেবিল অঙ্কন করবে। ঠিক আছে, 3 ইনপুটে ট্রুথ টেবিল। শিক্ষার্থীরা তাহলে তোমাদের হোমওয়ার্ক রয়ে গেল, হোমওয়ার্কগুলো কমপ্লিট করবে। আবার ইনশাআল্লাহ আগামী ক্লাসে দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকবে। আগামী ক্লাসে আমরা ডি মর্গানস থিওরেম আলোচনা করব। ভালো থাকবে, আল্লাহ হাফিজ।